হ্যালো এভরিওয়ান। আজকে যে ক্লাসটা শুরু করছি, শুরু করার আগে আমি কয়েকটা লাইন তোমাদের সাথে শেয়ার করতে চাই। খুব ইম্পর্টেন্ট, আমার খুবই পছন্দের কয়েকটা লাইন, প্লিজ শুনবে তোমরা। সেটা হচ্ছে, when a bird is alive it eats ant। ঠিক আছে? when a bird is alive it eats ant, when the bird is dead the ants eat that bird. So time and circumstances can change any time in life. So do not devalue or hurt anyone in your life. কেন কি? But remember, সেটা রিমেম্বার সবসময় মনে রাখবে, remember that time, today you may be powerful, but remember time is more powerful than you. ঠিক আছে? Today you may be powerful, but remember time is more powerful than you. One tree makes millions of matchsticks. One tree makes millions of matchsticks, but a single matchstick can destroy the million trees. Okay? So be good and do good. নিজে ভালো থাকবে এবং অন্যের ভালো করবে। ঠিক আছে? কেন হঠাৎ করে কেন বলছি এই কথাগুলো? এই যে কয়েকটা লাইন আমি শেয়ার করলাম তোমাদের সাথে, তো আমরা হিউম্যান বিংরা নিজেদের সেই চাহিদাগুলো পূরণ করতে গিয়ে আমরা এত মাদার নেচারকে ডিস্ট্রয় করেছি। আমরা ডিফরেস্টেশন বলো, যে কেন প্রকারে আমরা সেই মাদার নেচারকে, ট্রিজদেরকে একদম ধ্বংস করে দিয়েছি। আলটিমেটলি at the end, সে ফিউচারে আলটিমেটলি উই আর ডিস্ট্রয়িং আওয়ারসেলস। সেই ট্রিজ গুলো ডিফরেস্টেশনের পর ডিফরেস্টেশন ঘটেই চলেছে। সেই মল তৈরি করছে, ফ্ল্যাটস তৈরি করছে, ইন্ডাস্ট্রিজ তৈরি করছে, সে ডিফরেস্টেশন করে, সেই ট্রিজ গুলো কেটে কেটে একদিন আমরাই অক্সিজেনের অভাবে আমাদের এই মাটিটাকে ত্যাগ করতে হবে। এই পৃথিবী থেকে আমাদের যেতে হবে, ত্যাগ করতে হবে সেই পৃথিবীকে। তো এখন যারা বুদ্ধিমান, যারা শুনেছো আমার এই কথাটা, তারা হয়তো আমার কথার সাথে সাথে বোর্ডটাও লক্ষ্য করছিলে, ঠিক না? তো বোর্ডটা যখন লক্ষ্য করছিলে বুঝে গেছো যে ম্যাডাম ক্লাস 10 এর কোনো পোয়েট্রি করাতে চলেছে। আর যখন আমি ডিফরেস্টেশন নিয়ে, সেই ম্যানমেড ডিজাস্টার নিয়ে কথা বলছি, তখন হয়তো বা তোমরা বুঝে গেছো যে ম্যাডাম কোন টপিকটা পড়াতে চলেছে বা কোন কবিতাটা পড়াতে চলেছে। হ্যাঁ, তো বলছি আমি যেটা করাতে চলেছি সেটা হচ্ছে দ্য ট্রিজ বাই অ্যাড্রিন রিচ। ঠিক আছে, লিখছি দ্য ট্রিজ বাই Adrian Rich. Okay? হ্যাঁ। Now Adrian Rich এর পুরো নাম আমাদের জানতে হবে। Adrian Rich এর পুরো নাম হচ্ছে, full name is Adrian Cecil Rich. Okay? Adrian Cecil Rich. She is a poetess, writer, okay? She is a critic, political activist, and a human rights advocate. Okay? Now, ওনার জন্ম হচ্ছে 16 মে 1929, where Baltimore, Maryland. কোথায় located? It is located in United States. She died at the age of 82. Okay? Adrian Rich died at the age of 82, where in Santa Cruz, where it is located in United States, okay, of America. কত বছর বয়সে? 82 তে ওনার নিজ ভবনে, ওনার বাড়িতে। ঠিক আছে? কোন সালে? 27th March 2012। ঠিক আছে? এতটুকু আমাদের অ্যাড্রিন রিচের ব্যাপারে জেনে রাখা উচিত। তো সরাসরি এখন আমরা কবিতায় চলে যাচ্ছি। সো কবিতাটা দ্য ট্রিজ, সেটা লেখা হয়েছিল, ইট ওয়াজ রিটেন ইন দ্য ইয়ার 1963। ওকে? and it was published হয়েছিল, it was published in the year 1966, if I am not wrong. Yes, it is 1966, in the book named Necessities of Life.
লেখা হয়েছিল 1963 তে, পাবলিশ করা হয়েছিল 1966 এ, কোনখানে? ইন দ্য বুক নেম নেসেসিটিজ অফ লাইফ। ঠিক আছে, তো শুরু করছি কবিতাটা। কবিতাটা যখন পড়বে তখন মনে হবে যে বুঝছি না, বোঝা যাচ্ছে না প্রথম পড়াতে। আই গিভ ইউ অ্যাসুরেন্স, একটু সময় লাগবে, একটু পড়তে হবে, একবার না 2-3বারই পড়তে হবে। এবং আমি যখন এসে গেছি তোমাদের সামনে, তো আর কি, বোঝাতেই এসছি, পুরো ক্লিয়ার করে দিয়েই যাব এখান থেকে। ঠিক আছে, চলো বইটা নিয়ে বসবে। আর বইটা যদি না থাকে, সেটা আমি বারবার একই কথা বলে থাকি, প্লিজ লিসেন টু মি মাইনিউটলি, অ্যাটেন্টিভলি আমার কথাগুলো শুনবে, এবং আমি প্রত্যেকটা লাইন বাই লাইন আমি এক্সপ্লেনেশন করব। হ্যাঁ, তারপরে আমি পোয়েটিক ডিভাইসেস গুলো ডিসকাস করব, রাইমিং স্কিম ডিসকাস করব। বেশি বড় না কবিতাটা, কবিতাটা হচ্ছে 4 স্টেঞ্জা 32 লাইন্স। ঠিক আছে, 4টা স্টেঞ্জা 32 লাইন্সের কবিতা। তো শুরু করা যাক। ওকে, নাও শুরু করছি, শুনবে কিন্তু ভালো করে। The trees inside are moving out into the forest. Okay, the trees inside are moving out into the forest that was empty all these days. Okay, where no bird could sit, no insect hide, no sun bury its feet in shadow. The forest that was empty all these nights will be full of trees by morning. Okay, now the trees inside are moving outside. এই যে আমরা এইটা ধরে নিতে পারি যে অ্যাড্রিন রিচের বাড়ির গাছগুলোর কথা বলছে। আমরা দেখবে আমরা কি করছি আজকাল, খুব দেখা যাচ্ছে, খুব ফ্যাশন, ইট ইজ ইন ফ্যাশন দ্যাট আমরা বাড়ি তৈরি করছি কিন্তু সেই গাছপালা কেটে। ঠিক আছে, যে ন্যাচারাল ট্রিজ গুলো আছে সেগুলো কেটে আমরা বাড়ি তৈরি করছি, কিন্তু বাড়ির ভেতরে সে আর্টিফিশিয়াল অর্নামেন্টাল প্ল্যান্টস গুলো আমরা লাগানোর চেষ্টা করছি। সে অর্নামেন্টাল প্ল্যান্টস গুলো, সেটা বাংলায় আমরা যদি বলে থাকি পাতাবাহার গাছগুলো, সেগুলো আমরা ঘরে লাগানোর চেষ্টা করছি। টবে যে সুন্দর সুন্দর ডেকোরেটিভ প্ল্যান্টস গুলো, মানে আর্টিফিশিয়াল নেচার তৈরি করার চেষ্টা করছি বাড়িতে, কিন্তু সত্যি যে নেচারটা আছে বাইরে সেটাকে ধ্বংস করে দিচ্ছি। ঠিক আছে না? তো সেটাই বলছে, আমরা সে পিকচারটা ধরে নিতে পারি। অ্যাড্রিন রিচের বাড়ির ভেতরের গাছদের কথা বলছে। কি বলছে? দ্য ট্রিজ ইনসাইড, যেটা অ্যাড্রিন রিচ নিজে দেখছেন চোখে, দ্য ট্রিজ ইনসাইড আর মুভিং আউট ইনটু দ্য ফরেস্ট। যে ঘরের ভেতরে যে গাছপালাগুলো ছিল সেগুলো বাইরে চলে যাচ্ছে, সে জঙ্গলে চলে যাচ্ছে, সেই জঙ্গলে গাছেদের জায়গায় চলে যাচ্ছে যেখানে ওদের থাকা উচিত, সেইখানে ওরা জমায়েত হওয়ার বা ইউনাইট হওয়ার চেষ্টা করছে নেচারের সাথে। The forest that was empty all these days, সে ফরেস্ট গুলো এমটি ছিল, সব কটাকে কেটে দিয়েছে। সব ফরেস্ট আজকে এমটি, যেখানে পাখি, গাছ মানেই হচ্ছে সে পাখির বাসা। ঠিক আছে, সেখানে ক্লান্ত পথিকরা সেখানে গাছের নিচে দাঁড়িয়ে একটু ঠান্ডা হাওয়া খাবে বা বিশ্রাম করবে। সেটা এখন আর হয় না, সেটা দেখা যায় না। সে কি বলছে, যদি গাছই না থাকে তাহলে কি করে সেই পাখিরা কোথায় যাবে? হ্যাঁ, সে ইনসেক্টস গুলো কোথায় লুকোবে, কোথায় হাইড করবে? Now actually the trees are moving outside into the forest. The trees of the house are moving outside into the forest. So what does it mean? They're literally moving outside. ওরা সত্যিই কি যাচ্ছে? No, they are actually not. The poetess, that is Adrian Rich, is trying to create the imageটা তৈরি করার চেষ্টা করছে, that she wanted to show that the forest had destroyed and false nature human beings are creating at home. Okay, artificial nature is created by the human being at home. So trees are meant for whom? The animals, the birds, the insects. If trees are not there, where they will go? The ecological system, the ecosystem will totally be devastated, totally be totally it will be damaged, okay, destroyed. Now এতদিন যে জায়গাতে গাছগুলো, মানে যে জায়গা ফরেস্ট গুলো খালি ছিল, সেই বাড়ির গাছগুলো সেখানে যাওয়ার চেষ্টা করছে। আর কেন খালি ছিল বলেই কিন্তু সে পাখিরা বসার জায়গা পাচ্ছে না, সে ইনসেক্টসরা লুকোবার জায়গা পাচ্ছে না। এবং কি বলছে, নো সান বারি ইটস ফিট ইন শ্যাডো। এই লাইনটার মানে কি? সূর্যের আলো, দ্য সানলাইট অফ দ্য সান, ইটস আনএবল টু কভার ইটসেলফ। Bury মানে হচ্ছে কভার করা, cover itself under the shadow of the or behind the shadows of the trees.
ওকে, লাইনটার মানে কিন্তু এইটা। হ্যাঁ, তো একটা সূর্যের পা, সেটা পরে আমি এক্সপ্লেন করছি, এখানে একটা পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে। মানে হচ্ছে সেই সূর্যের আলো, সানলাইটটা, the sunlight of the sun is covering itself behind the shadows of the trees. Okay, the forest that was empty all these nights will be full of trees by morning. এতদিন যে জঙ্গলগুলো, যে ফরেস্টগুলো খালি ছিল পুরো, আজকে বা কালকে সকালে, হ্যাঁ, যে নাইট, যে রাত্রেবেলা ওরা যুদ্ধ করছে বেরোনোর জন্য, কালকে সকালেই দেখা যাবে সে ফরেস্টগুলো পুরো গাছে ভরে গেছে। ঠিক আছে, সো এটা গেল ফার্স্ট স্টেঞ্জা। দ্বিতীয় স্টেঞ্জায় আমরা যাচ্ছি, কি হচ্ছে, অল নাইট দ্য রুটস ওয়ার্ক টু ডিসএঙ্গেজ দেমসেলস ফ্রম দ্য ক্র্যাকস in the veranda floor. Okay, the leaves strain towards the glass, small twigs sit with exertion, only cramped boughs shuffling under the roof like newly discharged patients, half dazed, moving to the clinic doors. Okay, বোঝাচ্ছি লাইনগুলো কি, একটু অন্যরকম লাগছে, কিচ্ছু না, খুবই ইজি বুঝিয়ে দিচ্ছি আমি। অল নাইট দ্য রুটস ওয়ার্ক, এখন গাছগুলো যে যাবে, ওদের তো সেই রুটস থেকে ওদেরকে ছুটে, মানে ওরা ছুটতে হবে, তো তারা কিভাবে চেষ্টা করছে, সে ভেরান্ডা ফ্লোরের কিছু ক্র্যাক আছে, কিছু ভাঙা ফাটল আছে, সেগুলো দিয়ে নিজেদেরকে বের করার চেষ্টা করছে। ঠিক আছে, সে বাড়ি থেকে ভেরান্ডা ফ্লোরের ডিসএঙ্গেজ কথার মানে হচ্ছে টু সেপারেট। ডিসএঙ্গেজ আমি মুছছি, ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, আমি মিনিং গুলো একটু শেয়ার করবো তোমাদের সাথে। প্রথম স্টেঞ্জার যে মিনিং গুলো আছে, প্রথম স্টেঞ্জার এরকম কিছু মানে কঠিন মিনিং কিছু নেই। আর এখানে যেটা আমি সেকেন্ড স্টেঞ্জায় পাচ্ছি, সেকেন্ড স্টেঞ্জাতে সেকেন্ড লাইনে যেটা আছে সেটা হচ্ছে ডিসএঙ্গেজ। ওকে, সেটার মানে হচ্ছে টু সেপারেট, to separate. Okay, now disengage এর কথা মানে হচ্ছে সেপারেট। কি হচ্ছে, অল নাইট দ্য রুটস ওয়ার্ক, সারা রাত্র সেই গাছের শিকড়গুলো, সেই রুটস গুলো কাজ করছে, হ্যাঁ, নিজেকে এই ঘরের থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে। কিভাবে, টু ডিসএঙ্গেজ, দে সেপারেটিং দেমসেলস ফ্রম দ্য ক্র্যাকস অফ দ্য ভারান্ডা ফ্লোর। সে ক্র্যাকস এর যে অনেকগুলো দেখবে কিছু আগাছা না তৈরি হয়ে যায় গাছ, মানে বাড়িতে, সে ফাটল দিয়ে কিছু দেখা যায় যে অন্যান্য রকমের গাছ উঠে থাকে, তো সেই ফাটল দিয়ে ওরা বেরোবার চেষ্টা করছে, নিজেদেরকে সেই ক্র্যাকস থেকে ছোটাবার চেষ্টা করছে। ঠিক আছে, তো সারা রাত তো তারা এই কাজ করছে। কি বলছে, দ্য লিভস স্ট্রেন টুয়ার্ডস দ্য গ্লাস, যে পাতাগুলো আছে, সে জানালার বা বারান্দার যে কাঁচগুলো আছে, সেগুলোকে এত forcefully they are applying the brute force to break this glass and to go out and unite with the nature outside. Okay, then small twigs stiff with exertion. Small twigs stiff কথার মানে হচ্ছে কি, মানে খুবই হার্ড হয়ে গেছে। exertion means the effort that are giving, যা ইফোর্ট ওরা দিচ্ছে তাতে কি হচ্ছে, তার খুব শক্ত হয়ে গেছে। হ্যাঁ, যে এখন মানে ওদেরকে বেরোতে হবে এখান থেকে। কি বলছে, লং ক্র্যাম্পড বাউস শাফলিং আন্ডার দ্য রুফ। লং মানে লং, স্মল টুইগস মানে কি, স্মল টুইগস হচ্ছে ছোট ছোট ব্রাঞ্চেস, আর লং ক্র্যাম্পড বাউস হচ্ছে সেই বড় বড় যে ডালপালাগুলো গাছের, সেগুলো শ্রাঙ্ক হয়ে গেছে। ক্র্যাম্পড মিন্স বিকেম শ্রাঙ্ক and they are shuffling under the roof. সে রুফের নিচে থাকতে থাকতে they became shrunk. হ্যাঁ, যে বড় হতে পারছে না, একটু ছোট, মানে সাইজটা ছোট হয়ে গেছে বা বাঁকা টাকা হয়ে গেছে, সে বড় হওয়ার সুযোগ পাচ্ছে না। তারা খুবই চেষ্টা করছে বেরোবার জন্য। ঠিক আছে, সেই রুফ থেকে, সে ছাদ থেকে, সে ঘর থেকে বেরোবার জন্য। কিভাবে বেরোচ্ছে, দারুণ কিন্তু একটা সিমিলি উনি দিয়েছেন। হ্যাঁ, সিমিলারিটি বের করেছেন। কি হয়েছে, লাইক নিউলি ডিসচার্জ পেশেন্টস। ওকে, সে একদম সদ্য যে রুগীকে ছাড়া হয়, যে পেশেন্টকে ছাড়া হয় হসপিটাল থেকে, হ্যাঁ, ওরা কিরকম ভাবে বেরোয়, একটা আনন্দটা তো থাকে মনে যে আমি আজকে ছুটি পেয়েছি, বাড়ি যাচ্ছি, কিন্তু ওদের শরীরে কি সে আনন্দটা থাকে, মনে থাকে, শরীরে আনন্দটা কিন্তু কম থাকে, সে ক্লান্ত হয়ে যায়, হাফ ডেজড, হাফ অ্যাসলিপ। হাফ ডেজড কথার মানে হচ্ছে, হাফ ডেজড
হাফ ডেজড কথার মানে হচ্ছে হাফ অ্যাসলিপ, ওকে? তো ওরা হাফ অ্যাসলিপ, হাফ ঘুমন্ত অবস্থায় ওরা বেরোচ্ছে সে ক্লিনিক ডোর দিয়ে। হ্যাঁ, মানে ওরা এই যে সারা রাত্র পরিশ্রমটা করলো, তাতে ওরা খুবই এক্সস্টেড, ওকে? দে আর টায়ার্ড, দ্য এফোর্ট দ্যাট they have given to unite with the forest in the morning tomorrow, ওকে? তো তাদেরকে লাগছে ঠিক সেই একটা হাফ ডেজ একটা পেশেন্ট যখন সেই ডিসচার্জ পায়, সে ক্লিনিক ডোর দিয়ে যখন বেরোয়, ঠিক এরকম লাগছে ওদেরকে দেখতে। তো এখানে কি পোয়েটিক ডিভাইস ইউজ করেছে সেটা বোঝাবো, কিন্তু আগে কবিতাটা শেষ করি। ওকে, নেক্সট স্টেঞ্জায় যাচ্ছি আমরা, কিন্তু সেকেন্ড স্টেঞ্জাও শেষ আমাদের। নেক্সট স্টেঞ্জায় যাচ্ছি, আই সিট ইনসাইড। আই হচ্ছে এখানে আমাদের পোয়েটাস এডরিন রিচ। I sit inside, doors open to the veranda, writing long letters, okay? Writing long letters in which I scarcely mention the departure of the forest from the house. আবার পড়ছি, I sit inside. এইখানে আমাদের পোয়েটেস বলছে আমি ভেতরে বসে আছি ঘরের, এবং সেই বারান্দার দিকে দরজাটা খুলে রেখেছি। আমি লং লেটার্স, আমি অনেক লম্বা লেটার লিখছি, যেখানে আই হার্ডলি মেনশন অ্যাবাউট দ্য ডিপার্চার অফ দ্য ফরেস্ট ফ্রম দ্য হোম। ডিপার্চার মিনস দ্য লিভিং, ওরা যে চলে যাচ্ছে সেইটা আমি মেনশন করিনি আমার লেটারে, ওরা যে সেই ঘর থেকে ওরা চলে যাচ্ছে। উনি হয়তো একটু দুঃখিত যে যাদেরকে খুব আদর যত্ন করে উনি রেখেছেন তারা আজকে ছেড়ে চলে যাচ্ছে, তাই উনি লেটারে মেনশন করছেন না ওদের কথা, ওদের ডিপার্চারের কথা, ওরা যে ছেড়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কাদের সাথে মিট হতে যাচ্ছে, সেই ঘরের গাছগুলো, সেই অর্নামেন্টাল ট্রিজ গুলো। দে আর গোয়িং টু মিট, দ্য নাইট ইজ ফ্রেশ, সে রাত্রটা খুবই ফ্রেশ, ওকে? দ্য হোল মুন শাইনস, পুরো পূর্ণিমার চাঁদ, পুরো ফুল মুন শাইন করছে। ইন দ্য স্কাই স্টিল ওপেন, সে আকাশে চাঁদ ছলছল করছে, আকাশ, সেই রাত্রটা কি ফ্রেশ, ওকে? দ্য স্মেল অফ দ্য লিভস অ্যান্ড লিচেন, এই লাইনটা খুব ভালো করে কিন্তু শুনবে। দ্য স্মেল অফ দ্য লিভস অ্যান্ড লিচেন, লিভস হচ্ছে পাতাগুলো, আর যে লিচেন, লিচেন হচ্ছে যে ফাঙ্গাস, দ্য মস, ঠিক আছে? যে গাছের মধ্যে, বড় বড় গাছের মধ্যে সেই শেওলা রঙের দেখবে সে ফাঙ্গাস গুলো, যেগুলোকে মসও বলা হয়, যেগুলো লেগে থাকে, চিপকে লেগে থাকে, ঠিক আছে? এগুলোকে লিচেন বলা হয়। বলছে যে পাতার গন্ধ, সে ফাঙ্গাসের গন্ধ, দে আর রিলেটেড টু, দে আর জাস্ট লাইক দ্য ভয়েস calling the trees inside the house to come outside and meet them. ঠিক আছে, আমি পড়ছি লাইনটা। The smell of the leaves and lichen still reaches like a voice into the rooms. এই যে গন্ধটা, the smell is like the voice, the smell of the leaves, ভালো করে শুনবে, the smell of the leaves and lichen are functioning like a voice. They are functioning like a voice, তারা ডাকছে সে ভেতরের অর্নামেন্টাল ট্রিজ গুলোকে বাইরে বেরোবার জন্য, to meet them, to unite with the nature outside, ওকে? এই গেল তোমাদের থার্ড স্টেঞ্জা। তোমাদের ফোর্থ স্টেঞ্জা যেটা আছে সেটাই শেষ স্টেঞ্জা, আমি ডিসকাস করছি সেটা। কি বলছে? My head is full of whispers, my head is full of whispers, which tomorrow will be silent, which tomorrow will be silent. Listen, the glass is breaking, the trees are stumbling forward into the night, wind rush to meet them, the moon is broken like a mirror, its pieces flash now in the crown of the tallest oak. আবার পড়ছি, কি বলছে দেখো, my head, এখানে হচ্ছে এডরিন রিচের হেড, আমাদের পোয়েটেসের হেড কি হচ্ছে, is full of whispers. whispers কেন? সে স্মেল গুলো তো ভয়েসের মতো না, the smell of the leaves, যেটা থার্ড স্টেঞ্জায় পেয়েছি, the smell of the leaves and the lichen, they are calling home, they are calling this ornamental plants inside the house, they are also trying their hard to go out from this house. তো এই যে আওয়াজগুলো হচ্ছে ওনার কানে, ওনার মাথায় সেই হুইসপারিং সাউন্ড গুলো ঘুরছে, ওকে? which tomorrow will be silent, এবং কালকে সকালবেলা সে সব নিস্তব্ধ হয়ে যাবে, সেই ঘরের বাতাবরণটা, ঠিক আছে? all will be silent.
লিসেন দ্য গ্লাস ইজ ব্রেকিং। ওরা যে চেষ্টা করছে, আমরা কিন্তু সেকেন্ড স্টেঞ্জে পেয়েছিলাম যে চেষ্টা করছে, সেই সেকেন্ড স্টেঞ্জে, হ্যাঁ সেকেন্ড স্টেঞ্জে পেয়েছি, সে গ্লাসটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে সে লিভস গুলো। ওকে, এই আওয়াজগুলো শোনা যাচ্ছে, দ্য গ্লাস ইজ ব্রেকিং, দ্য ট্রিজ আর স্টাম্বলিং ফরওয়ার্ড। স্টাম্বলিং কথার মানে হচ্ছে, আমি লিখছি একটু, যেটা থার্ড স্টেঞ্জার মিনিংটা হবে, লিখে দেখাচ্ছি। দেখো থার্ড স্টেঞ্জার, ঠিক আছে, থার্ড স্টেঞ্জার যে ওয়ার্ডটা স্টাম্বলিং, স্টাম্বলিং কথার মানে হচ্ছে যেখানে ওয়াক আনস্টিডিলি, এখানে মানে হচ্ছে ইট ইজ ওয়াক আনস্টিডিলি, ঠিক আছে। এই যে ট্রিজ গুলো যে এগোচ্ছে বাইরের দিকে, যে এগোচ্ছে, তারা যে সারা রাত্র খুবই খেসারত করেছে, খুবই ফাইট করেছে, হ্যাঁ। তো এই যে এই সকালবেলা ওদের যে বেরোচ্ছে, মানে সকালে তো সবার সাথে মিশে যাবে না, তো ওরা যে বেরোচ্ছে ওদেরকে ঠিক মনে হচ্ছে না ওরা খুব সোজাভাবে হাঁটতে পারছে না, হ্যাঁ, খুব আঁকা বাঁকা পথে, ওয়াকিং আনস্টিডিলি, সেই খুব প্রম্পটলি ওরা হাঁটছে না, ঠিক আছে। নাও ইনটু দ্য নাইট, সে রাত্রে, সে রাতের দিকে, সে অন্ধকারের দিকে, পরের দিন সকালে সবাই একত্রে মিলে যাবে, সেখানে ওরা এগোচ্ছে, ঠিক আছে। উইন্ড রাশ টু মিট দেম, ঠিক সেই সময়ে বাতাস বইছে, কি সুন্দর, তাদেরকে মনে হচ্ছে আসো, ডাকছে, মিট করার, দেখা করার চেষ্টা করছে, হ্যাঁ, বাতাসগুলো ওদের সাথে দেখা করতে এসছে বা মিট করতে এসছে, যেটা বলা হয়েছে লাইনে, দ্য উইন্ডস রাশেস টু মিট দেম। ওকে, দ্য মুন ইজ ব্রোকেন লাইক আ মিরর, যে ফুল মুনটা ছিল, এখন গাছগুলো যখন বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই মুনটাকে মনে হচ্ছে ইটস ব্রোকেন, এটা ভেঙে গেছে মিররের মতন, কাচের মতন। কাঁচ ভেঙে গেলে কি হয়, টুকরো টুকরো হয়ে যায়, সেই মুনটা ভেঙে গেছে মনে হয়েছে সে মিররের মতন, এবং তার কিছু পিসেস থেকে, its pieces flash now on the crown, in the crown of the tallest oak, এবং সেই ভাঙাচোরা কিছু পিসেস থেকে, সেই ব্রোকেন মিররের কিছু ভাঙাচোরা পিস থেকে, সেটা সে টলেস্ট ওক ট্রি, ওক ইজ আ ভেরি এক্সপেন্সিভ উড, ঠিক আছে, যে কাঠের, সেই গাছের কাঠ দিয়ে ফার্নিচার বানানো হয়, অনেক কিছু বানানো হয়, খুবই এক্সপেন্সিভ, সে টলেস্ট ওক ট্রির মাথার উপরে সেই ক্রাউনের মতন, মুকুটের মতন বসে আছে, ঠিক আছে, তাকে এরকম দেখা যাচ্ছে। আমি একটু ছবিটা এঁকে দেখাচ্ছি, আই এম নট গুড এট ড্রয়িং, বাট আই এম ট্রাইং টু ড্র টু এক্সপ্লেন ইউ রাদার। ওকে, আমি দেখাচ্ছি একে যে বিষয়টা কিরকম, বলছে যে মুন ইজ ব্রোকেন লাইক এ মিরর, ওকে, এবং ইট ইজ সিটিং লাইক এ ক্রাউন অন দ্য টলেস্ট ওক। তো আমি যদি এটা, যদি আমি ওক ট্রিটা আঁকি, হ্যাঁ, দিস ইজ ওক, ওকে, আমি সেই টলেস্ট ট্রিটা আঁকছি, জানি না কিরকম হচ্ছে, বাট আই এম ট্রাইং মাই হার্ড টু এক্সপ্লেন ইউ। ওকে, সেটা মনে করো ডালপালাটা এখানে উঠছে, অনেক ডালপালা বেরোচ্ছে, হ্যাঁ, এই হচ্ছে গাছটা, তার ঠিক এখানে যদি কিছু ডালপালা থাকে, আর এইখানে হচ্ছে মুনটা বসে আছে কিনা মুকুটের মতো গাছের মাথায়, সে টলেস্ট ওকের ট্রির ওপরে, হ্যাঁ, সেই গাছটা যখন উঠেছে, সে মুনটাকে কিন্তু, সবটা মুন কিন্তু এক ঝলকে দেখা যাচ্ছে না, সবটাকে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে না, সেটা একটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে মনে হচ্ছে, যে এখানে একটু দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, এখানে পুরো মুনটাকে সবটা দেখা যাচ্ছে না, আর সেইটা, সে টুকরো ফ্ল্যাশ গুলো, হ্যাঁ, যেখান থেকে আলো বেরোচ্ছে, মনে হচ্ছে সে টলেস্ট ওক ট্রির উপরে, মাথার উপরে, ক্রাউন হচ্ছে মুকুট, ঠিক আছে, ক্রাউন, ক্রাউন কথার মানে হচ্ছে মুকুট, হ্যাঁ, রাজারা যেটা মাথায় পরে, সে মুকুটের মতন যেরকম বসে আছে সেই গাছের উপরে। তো কিন্তু আমরা কিন্তু কবিতাটা শেষ করলাম, খুব সুন্দর একটা কবিতা, যখন তোমরা নিজেরা যখন পড়তে যাচ্ছিলে হয়তো বা একটু কঠিন লাগছিল, কিন্তু আমি এসে কিন্তু সেটাকে সহজ করে দিলাম, ঠিক কিনা বলো, ভেরি ইজি পোয়েম, হ্যাঁ, কিন্তু এরকম ভয় পাওয়ার কিছু নেই,
পোয়েমটা খুবই সাধারণ এবং খুবই ইজি এবং খুবই শিক্ষামূলক। হ্যাঁ, যে আমরা সত্যি সে বাইরের নেচারটাকে নষ্ট করে দিচ্ছি নিজের সুবিধার জন্য, আবার বাড়ির ভেতরে ঘরের ভেতরে সে আর্টিফিশিয়াল নেচার তৈরি করছি, সে অর্নামেন্টেড প্ল্যান্ট লাগিয়ে, ঠিক আছে, অর্নামেন্টেড ট্রিজ লাগিয়ে। তো কি বলছে, দ্য পোয়েট makes an impatient plea to the mankind. Okay, the poet makes an impatient plea to the mankind যে please free those trees which you have captivated at home. Make them free, let them go outside and meet with the nature outside, meet with that night, meet with the moon, meet with that other trees, meet with the wind. Okay, so এখানে কবিতাটা শেষ হলো। আমি কিন্তু তোমাকে আগেই বলে দিয়েছি যে আমি পোয়েট্রি ডিভাইসেস গুলো আর একটু করে রাইমিং স্কিমটা বলবো। সর্বপ্রথম আমি বলে দিচ্ছি যে এই কবিতার কোনো রাইমিং স্কিম নেই। ওকে, দেয়ার ইজ নো রাইম স্কিম ইন দিস পোয়েম। সো এটাকে কি বলা হয়, যদি রাইম স্কিম না থাকে তাহলে কি বলা হয়, তাকে বলা হয় ফ্রি ভার্স। ওকে, দ্যাট মিন্স এই কবিতা হচ্ছে ফ্রি ভার্স, নো রাইম স্কিম। ওকে, কোনো রাইম স্কিম নেই। আরেকটা জিনিস আমি একটু পরে বলবো, ফার্স্ট স্টেনজায় যেটা আমাদের পোয়েটিক ডিভাইসেস গুলো আছে, আমি পোয়েটিক ডিভাইসেস নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক ক্লাস করে গেছি, তোমরা পাবে, দেখবে, সার্চ করবে, এইসব ক্লাস কিন্তু তোমরা ইউটিউবেও সার্চ করতে পারো, এগুলো দেওয়া থাকে, তোমরা কিন্তু দেখবে এই ক্লাসগুলো। হ্যাঁ, এবং পোয়েটিক ডিভাইসেস গুলো কি আছে, প্রথমেই আছে স্টেনজা 1-এ আছে যেটা, সেটা হচ্ছে অ্যানাফোরা। ঠিক আছে, অ্যানাফোরা মানে কি আমি কিন্তু ডিসকাস করেছিলাম আগে কোনো একটা কবিতা বোঝাতে গিয়ে। অ্যানাফোরা মানে হচ্ছে যে পরপর কিছু লাইনের, কবিতার কিছু পরপর লাইনের যে ফার্স্ট ওয়ার্ডটা সেম থাকে। তোমরা যদি দেখতে পারো ফার্স্ট স্টেনজার যে প্রথম দুটো লাইন, দ্য ট্রিজ ইনসাইড আর মুভিং আউট ইনটু দ্য ফরেস্ট দ্যাট ওয়াজ এমটি অল দিস ডেজ। বারবার প্রথম ওয়ার্ডটা, পরপর দুটো লাইনের প্রথম ওয়ার্ডটা কি, দা দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, দা দিয়ে শুরু হয়েছে। তারপরে কি আরেকটা লাইন গ্যাপ দিয়ে পর আরেকটা লাইন আসছে, নো ইনসেক্ট হাইড, নো সান বারি ইটস ফেট ইন শ্যাডো। তারপর দেখা যাচ্ছে পরপর দুইটা লাইন যার প্রথম ওয়ার্ডটা সেম, দ্যাট ইজ নো দে, নো অ্যান্ড নো। দিস ইজ এক্সাম্পল অফ অ্যানাফোরা। দ্যাট মিন্স পরপর কয়েকটা লাইনের ফার্স্ট ওয়ার্ডটা যদি সেম থাকে তাকে অ্যানাফোরা বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে পার্সনিফিকেশন। নেক্সট পোয়েটিক ডিভাইস, আমি এটা মুছে দিচ্ছি, নেক্সট পোয়েটিক ডিভাইসটা হচ্ছে পার্সনিফিকেশন। ঠিক আছে, পার্সনিফিকেশন কোনখানে একবার একটু ভাবো তো, যে এই স্টেঞ্জে ফার্স্ট স্টেঞ্জে পার্সনিফিকেশন কোনখানে, a sun bury its feet in shadow। সানের আবার পা আছে কি, পা আছে, ফিটস আছে না, সেটা হচ্ছে দ্যাট সানলাইটটা, the sunlight cannot cover its the sun cannot cover its sunlight at the back of the under the shadow or behind the shadow of the trees. So এখানে পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। লাইনটা কি, লাইনটা হচ্ছে no sun bury its feet in shadow। ঠিক আছে, এটা হচ্ছে পার্সনিফিকেশন। নেক্সট ভিজুয়াল ইমেজারি। ওকে, নেক্সট পোয়েটিক ডিভাইসটা যেটা হচ্ছে ভিজুয়াল ইমেজারি। এটা কি, আমি যখন বলছি তোমাদেরকে যে দ্য ট্রিজ ইনসাইড দ্য হাউস আর মুভিং আউট ইনটু দ্য ফরেস্ট, এই কথাটা যখন বলি তোমাদের চোখের সামনে দেখবে ভেসে উঠছে। ইফ ইউ ফিল দ্য পোয়েম, যদি সত্যি পোয়েমটাকে ফিল করতে চাও, দেখবে অটোমেটিকলি চোখের সামনে তোমাদের ভেসে ওঠে সেই চিত্রটা, যে ট্রিজ ইনসাইড আর মুভিং আউটসাইড। ওকে, যে এটাকে বলা হয় ভিজুয়াল ইমেজারি। যে আমাদের প্রথম লাইনটাই আছে, দ্য ট্রিজ ইনসাইড আর মুভিং আউট ইনটু দ্য ফরেস্ট। ঠিক আছে, দিস ইজ ভিজুয়াল ইমেজারি। নেক্সট স্টেঞ্জা, পরের স্টেঞ্জায় চলে যাচ্ছি। পরের স্টেঞ্জায় যে মোস্ট ইম্পর্টেন্ট পোয়েটিক ডিভাইসটা আছে সেটা হচ্ছে সিমিলি। কি পোয়েটিক ডিভাইস, সেটা হচ্ছে সিমিলি। ওকে, সিমিলি কি, সিমিলি ইজ আ ডিরেক্ট কম্পারিজন আর ডিরেক্ট সিমিলারিটি বের করা, কম্পারিজন করা দুটো ডিফারেন্ট অবজেক্ট।
কিভাবে সেই ট্রিজ গুলোকে যারা বেরোচ্ছিল সেই বাড়ি থেকে, the poet is comparing these trees to the newly discharged patients. In a half-dazed condition, they are coming out of the clinic doors. Okay? সেই গাছগুলোকে একটা নিউলি ডিসচার্জ পেশেন্টের সাথে তারা কি করে বেরোয়, যে হাফ এসলিপ অবস্থায়, খুব একটু ক্লান্ত অবস্থায় সে ক্লিনিক ডোর দিয়ে বেরিয়ে যখন বাড়িতে যায়, হ্যাঁ, সেই সঙ্গে দুটো ডিফারেন্ট অবজেক্ট, একটা ট্রিজ, একটা নিউলি ডিসচার্জ পেশেন্টস, ঠিক আছে, যে দুটো ডিফারেন্ট অবজেক্টকে একদম ডাইরেক্ট কম্পারিজন করছে উইথ দ্য ওয়ার্ড লাইক। কোন ওয়ার্ডটা দিয়ে? লাইক দিয়ে। ওকে, কথাটা এই যে কি ওয়ার্ড লাগিয়েছে, লাইক কথাটা পাবে। আমি লাইনটা পড়ছি, ভালো করে শুনবে। কি বলেছে? লং ক্র্যাম্পড বাউস shuffling under the roof like a newly discharged patients, half dazed, moving to the clinic doors. এই যে কম্পারিজনটা, কোন ওয়ার্ডটা দিয়ে কম্পারিজনটা করলো? ওয়ার্ড লাইক। দ্যাটস আ ডাইরেক্ট কম্পারিজন, ঠিক আছে, সেটাকে সিমিলি বলা হচ্ছে। নেক্সট যেটা আছে সেই এটার মধ্যে আর কি আছে? আচ্ছা, এখানে আর কিছু নাই, থার্ড স্টেঞ্জায় চলে যাচ্ছি। আর একটা স্টেঞ্জা শুধু বাকি, থার্ড স্টেঞ্জা ডিসকাস করলে। থার্ড স্টেঞ্জায় যেটা যাচ্ছি সেটা হচ্ছে, দেখো কি আছে, অ্যালিটারেশন আছে। অনেকগুলো এক্সাম্পল আছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে কি? আমি কিন্তু অনেকদিন আগে ডিসকাস করেছি, অনেকগুলো ক্লাসে ডিসকাস করেছি, যেখানে আমি পোয়েট্রি করেছি, অ্যালিটারেশন আমি পেয়েছি, আমি ডিসকাস করেছি। অ্যালিটারেশন মানে পরপর কিছু শব্দের বা ওয়ান ওয়ার্ড করে গ্যাপিং থাকতে পারে, কিছু শব্দের প্রথম লেটারটা সেম থাকবে। এইখানে থার্ড স্টেঞ্জার এক্সাম্পল যদি আমি দেই, লং লেটার্স এল এল, প্রথম লেটারটা সেম, এবং দ্যাট লেটার শুড বি কনসোনেন্ট হতে হবে, ঠিক আছে, কনসোনেন্ট হতে হবে, মনে রাখবে। আরো এক্সাম্পল আছে, তোমরা সেটা তোমাদের দায়িত্ব, তোমরা বের করবে। এখানে আরো এক্সাম্পল আছে, আমি আরেকটা তবু দিয়ে দিই। ফরেস্ট ফ্রম, ঠিক আছে, এফ ইজ আ কনসোনেন্ট, ঠিক আছে, তো বোঝাতে পেরেছি। নেক্সট যেটা ফোর্থ স্টেঞ্জা, একদম শেষের স্টেঞ্জায় আমরা চলে এসেছি। শেষের স্টেঞ্জাতে কি কি পাই আমরা, পোয়েটিক ডিভাইসেস গুলো বা রেটরিক্যাল ডিভাইসেস গুলো কি কি পাই সেটা আমাদের জানতে হবে। ফোর্থ স্টেঞ্জায় কি আছে দেখছি। হ্যাঁ, পার্সনিফিকেশন, দ্য গ্লাস ইজ ব্রেকিং, দ্য ট্রিজ ইজ টাম্বলিং ফরওয়ার্ড। ফোর্থ লাইনে দেখো পার্সনিফিকেশন আছে ফোর্থ স্টেঞ্জায়। পার্সনিফিকেশন কি করে? দ্য ট্রিজ are stumbling forward, ঠিক আছে। এই যে stumbling মিনিংটা কিন্তু আমি আগেই দিয়েছি, walking unsteadily, how the trees can walk, rather the poet is trying to create the image, the trees they are not literally walking, আমাদের ইমেজটা বের করতে, মানে ভাবতে হবে যে they are walking outside to meet with the nature, they are walking from the house and they want to meet with the nature, সেটা আমাদের ভাবতে হবে। তো হাঁটে তো মানুষ বা অ্যানিমালস তারা হাঁটে, বা হাঁটা যে দু পায়ে হাঁটে সেটা মানুষ করে থাকে, তো সেটা ট্রিজ গুলোকে হিউম্যান কোয়ালিটি দিয়েছে। দ্যাট মিন্স দিস ইজ পার্সনিফিকেশন। আরেকটা পোয়েটিক ডিভাইস যেটা আছে সেখানে, সেটা হচ্ছে সিমিলি। ওকে, সিমিলি আছে, আবার সিমিলি পাচ্ছি। সিমিলি কি করে পাচ্ছি দেখো, the moon is broken like a mirror, the moon is broken like a mirror, মুন ভেঙে গেছে মিররের মতো। মুনকে কার সাথে তুলনা করছে? এই লাইক কথাটা দিয়ে একটা ব্রোকেন মিররের সাথে তুলনা করা হচ্ছে। দেয়ার লাইজ আ সিমিলি, ডাইরেক্ট কম্পারিজন বিটুইন মুন এন্ড দ্য ব্রোকেন মিরর। ওকে, কি করে ভাঙা হয়েছে, মুন কি করে টুকরো টুকরো হয়ে গেছে সেটা কিন্তু আমি অলরেডি পিকচার এঁকে দেখিয়ে দিয়েছি, কি করে ভেঙেছে মুনটা। এক ঝলকে এসে পুরোটা মুনকে আমরা একসাথে দেখতে পাচ্ছি না, পুরোটা সেটা কি করে ভেঙে গেছে সেটা আমি ছবি এঁকে অলরেডি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ভিজুয়াল ইমেজারি। কি করে ভিজুয়াল ইমেজারি? নাও দ্যাট its pieces flash in the crown of the tallest oak, যে এই যে মুনের যে আলোটা, ফ্ল্যাশটা, সেটা
ক্রাউন হিসাবে একটা টলেস্ট ওকের উপরে বসেছে। অবভিয়াসলি এই কথাটা যখন বলবো, হ্যাঁ সেটা সত্যি একটা ভিজুয়াল ইমেজটা আমরা ভাববো, ভেবেছি বলেই কিন্তু ড্রয়িংটা করতে পেরেছিলাম, সেটা আমাদের চোখের সামনে ভেসে উঠেছিল বলেই কিন্তু ড্রয়িংটা হয়েছে। তো ভিজুয়াল ইমেজারি ইজ আ কারেক্ট এক্সাম্পল অফ ভিজুয়াল ইমেজারি। ঠিক আছে, যে কি বলেছে লাস্ট দুটো লাইন, ইটস পিস ফ্ল্যাশ নাও ইন দ্য ক্রাউন অফ দ্য টলেস্ট ওক। আশা করছি যে সকলে পোয়েমটা বুঝতে পেরেছো। ইটস আ ভেরি ভেরি বিউটিফুল পোয়েম, খুবই ইজি একটা পোয়েম, এবং খুব সাধারণভাবে আমি বুঝিয়ে দিয়ে গেছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো আশা করছি তোমরা বুঝেছো। আর আজকে তাহলে এখানেই শেষ করছি ক্লাসটা। তো পরবর্তী সময় আরেকটা কোনো ক্লাস নিয়ে আসবো, আরেকটা কোনো গল্প বা কবিতা নিয়ে আসবো। স্টে টিউনড টুডে ফর টুডে। বাই বাই, নমস্কার।